নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে কাতলা কাটা দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি। আমি প্রথমে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছ দুটো করে ভেজে নেব। বন্ধুরা, মাছ 4 পিস আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমি বেরেস্তার মতন একটু ভেজে নিয়েছি। 1 চামচ রসুন দিচ্ছি, 1 চামচ আদা দিচ্ছি। আমি 2 মিনিট কষাবো। অল্প নুন দিচ্ছি, পেঁয়াজ আমি দিয়েছিলাম তো। হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। বন্ধুরা, আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। 3 চামচ মতো টক দই আমি ফেটে রেখেছিলাম, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কেননা ফেটে যায় যদি। দেখুন বন্ধুরা, মশলাটা আমি 2 মিনিট কষাবো। বন্ধুরা, আমি টক দই দিয়েছি তো অল্প চিনি দিচ্ছি। আমার দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না। মশলাটা ফুটে গেছে, আমি মাছ 4টে দিয়ে দিচ্ছি। দু মিনিট হোক, তারপর আমি ঢেলে ফেলব। দেখুন বন্ধুরা, মাছ হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। কত সুন্দর। দেখুন বন্ধুরা, মাছটা আপনারা এরকমভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। কত সুন্দর কালার এসছে দেখুন। মাছ গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। এ মাছের তো কাঁটা তো নেই, বাচ্চারাও খেতে পারবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।